নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে। আজকে দেখুন আমি এই যে শাপলা নিয়ে এসেছি বাজার দিয়ে। আমি শাপলা আগের দিন তো মাছের ঝোল দেখেছি, আমি আজকে এটাকে ভাজবো। কি করে ভাজি আপনারা সাথে থেকে দেখতে থাকুন। আমি এই করে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আগে আমি রেডি করি, তারপর আমি ভাঙবো পিস পিস করে। আমি এইভাবে এক এক করে ছাড়িয়ে নেব, নাহলে আঁশ থাকে, আঁশ থাকলে মুখে লাগে। এইভাবে আমি ভেঙে পুরো ছাড়িয়ে নেব। আমি শাপলাটাকে ছাড়িয়ে সুন্দর করে যে বেছে একদম কেটে নিয়েছি সুন্দর করে। আর এই যে রসুন থেতো করে রেখেছি, এতটা রসুন, আর এই কাঁচা লঙ্কা 2 চিরা করে কেটে রেখেছি। এটা তেলের মধ্যে দেবো। আর কড়াইও বসিয়ে দিয়েছি, আর আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল হোক, আমার তেল গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কাটা। তো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দেবো শাপলাটা। হয়ে গেছে ভাজা। দিয়ে দিচ্ছি এক এক করে শাপলাটা পুরো। পুরো শাপলাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এটা একদম কমে যাবে, একটুখানি হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে করা যাবে না, ঢাকা দিলে পুরো গলে একদম কাদা কাদা হয়ে যাবে। যার জন্য এটা ঢাকা দেওয়া যাবে না। নুনও বেশি দেওয়া যাবে না, অল্প করে নুন দিতে হবে, নুনে পোড়া হয়ে যাবে না। শাপলা এমন জিনিস, জলের জিনিস তো, এইভাবে এখন নাড়াচাড়া করে ভাজতে থাকবে। দেখুন বন্ধুরা, শাপলাটা একদম কমে গলে গেছে। এবার এই জলটাকে টানাতে হবে। জলটা হচ্ছে মেন, এই জল থাকলে টেস্ট লাগবে না। জল পুরো টানিয়ে তেল বের করে আনতে হবে, তবেই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, জলও টেনে গেছে পুরো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, ওখানে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।